This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্মকে বরাবরই তৃণমূল বিজেপি রাজনীতির হাতিয়ার করার চেষ্টা করেছে। হাজার হাজার বছর ধরে মানুষ নিজের মতো করে ধর্ম পালন করেন রাজনৈতিক নেতাদের বক্তৃতা ছাড়াই, তাদের উৎসাহ উদ্দীপনা ছাড়াই। কিন্তু এখন পশ্চিমবাংলায় কাজ কারবার নেই, গোটা দেশে কাজ কারবার নেই, পরিযায়ী শ্রমিকের যন্ত্রণা, নারী নিরাপত্তা নেই। এই সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার জন্যে এক একজন এক একটা ধর্ম সেটাকে ঢাল করে থাকছেন নিজেদের বাঁচার জন্য। এগুলোতে আসলে কোনো কাজের কাজ হবে না। কোনো দিন দেখছি বিরোধী দলনেতা হোর্ডিং দিচ্ছেন অমুক পুজো করতে হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হোর্ডিং দিচ্ছেন অমুক জায়গায় আপনাকে ঠাকুর দেখতে যেতে হবে। এইগুলো তো কোনো কাজের কথা না। আর এইগুলো দিয়ে মানুষের পেটে ভাতও হয় না, তার হচ্ছে যে ভবিষ্যতও কিছু নির্ধারিত হয় না। ফলে সরকারের যেটা করার কাজ, চাকরি দেওয়া, কাজ দেওয়া, আবাস দেওয়া, স্কুলে চক ডাস্টার দেওয়া, এইগুলোই সরকারের করা উচিত। আমরা দেখছি যে তৃণমূলের পাশাপাশি বললেও যদিও যে বিজেপিও দুর্গাপুজো করছে, ভিন রাজ্যে দুর্গাপুজোয় আবার প্রতিনিধি দল পাঠাচ্ছে, বারবার প্রধানমন্ত্রীর মুখেও দুর্গা, রাম নাম ছেড়ে এবার তাহলে দুর্গায়। এগুলো সব 26-এর ভোটের আগে আর কি। গত 4-5 বছরও তো আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকে এগুলো শুনিনি, কিন্তু যত ভোট এগিয়ে আসছে তত এই বাংলার শিল্প সংস্কৃতি ইত্যাদির খানিকটা কেড়ে খুঁড়ে নেওয়ার চেষ্টা বিজেপি করছে, কারণ ওদের গায়ে একটা ট্যাগ লেগে গিয়েছে, সেই ট্যাগ তোলার এই চেষ্টা আর কি। কিন্তু ট্যাগ তোলার চেষ্টা না করে কেন্দ্রীয় সরকার গত 10 বছর ধরে পশ্চিমবাংলার উন্নয়নের দিকে যদি নজর দিতেন, কেন্দ্রীয় সরকারি যা জমি পড়ে আছে সেখানে যদি শিল্প কলকারখানা হতো, 100 দিনের কাজের টাকা যারা চুরি করেছে তাদের গ্রেপ্তার করে টাকাটা যদি ছাড়ার ব্যবস্থা করতেন, তাহলে আর বিকাশ ভট্টাচার্যকে মামলা করে 100 দিনের কাজ চালু করতে হতো না। এবার গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলাতেও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে আলিপুর বিশেষ সিবিআই আদালত। দুর্নীতির তো প্রচুর মামলা আছে, সবগুলোতেই অত্যন্ত দ্রুতগতিতে কাজ করা উচিত, কারণ যত গতি স্লথ হচ্ছে সিবিআই এবং ইডির ওপর মানুষের ভরসা কমে যাচ্ছে, এবং মানুষের ভরসা কমে যাওয়ার অর্থ সিবিআই ইডি কী বোঝেন তো আমি জানি না, বিজেপির নেতাদের বোঝা উচিত। ফলে মানুষের ভরসা যদি ফেরাতে চান তারা, তাহলে অন্তত ইডি এবং সিবিআইকে হচ্ছে দ্রুতগতিতে কাজ করার জন্য নির্দেশ তাদের দিতে হবে, যেটা তারা কোনো একটা অদ্ভুত কারণে দিয়ে উঠতে পারছেন না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্য মৃত্যু, ঘটনাস্থল থেকে উদ্ধার হচ্ছে মদের বোতল। এনআইআর বেশ কয়েকটা প্রশ্ন উঠে আসছে, যেমন এনআইআরএফের রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যেই প্রথম যাদবপুরের এই হাল কেন কেন বারবার দুর্ঘটনার পরও হুঁশ ফিরছে না বিশ্ববিদ্যালয়? খুবই দুঃখজনক ঘটনা যা হয়েছে, এবং সেই ঘটনার যথাযথ তদন্ত সেটা বিশ্ববিদ্যালয় করুন কি পুলিশ করুন, যাই করুন সেটা করা উচিত। আর কোথাওই কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, তার জন্য যথাযথ প্রশাসনিক ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের তরফে, রাজ্য সরকারেরও যদি কোনো গাইডলাইন থাকে ইত্যাদি, ইউজিসিরও যদি কোনো গাইডলাইন থাকে, সেই সব গাইডলাইন যেগুলো আসলে কারুর ব্যক্তির অধিকারে হস্তক্ষেপ করে না কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে, সেরকম গাইডলাইন মেনেই কাজ করা উচিত। বারবার করে বলা হয় যে সিসিটিভি লাগানোর কথা, দেখা যাচ্ছে সিসিটিভি পুলিশ পোস্টের দাবি এখনো পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসিটিভিতে যাদবপুরে তো কিছু লেগেছিল বলেই শুনেছিলাম, আগের স্বপ্নদ্বীপের দুর্ভাগ্যজনক ঘটনার পর শুনেছিলাম বেশ কিছু সিসিটিভি লাগানো হয়েছে। এবার বাকি জায়গায় সিসিটিভি কেন লাগানো হয়নি সেটা কর্তৃপক্ষ জানেন। এবার সমস্ত ক্যাম্পাসগুলোতে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে, যেখানে যেখানে সাউথ ক্যালকাটা ল কলেজের মতো ঘটনা ঘটছে বা অন্যান্য কিছু ঘটছে, সমস্ত ক্যাম্পাসে সিসিটিভি লাগানো হোক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে খুব দুর্ভাগ্যজনক, তার জন্য যারা সিসিটিভির দাবি করছেন তারা সাউথ ক্যালকাটা ল কলেজে বা অন্য জায়গাতেও তারা এই দাবিগুলো করুন, না হলে এই ছাত্রী মৃত্যুর ঘটনাটাকে নিয়ে অন্যদিকে টান করে নেবার ষড়যন্ত্রটা কোনো কাজের কথা নয়। কসবার গুলশান কলোনি আবার উত্তপ্ত, সারা রাত ধরে গুলি বোমাবাজি, বিধায়ক জাভেদ খান বনাম কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীদের মধ্যে বিবাদ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খেসারত কেন দিতে হবে এই সাধারণ লোক? কেন দলের গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে ব্যর্থ শাসক দল? সমাজ বিরোধীরাই তো সরকার চালাচ্ছে, আর প্রশাসন কার্যত তাদের ওপর ভরসা করে রয়েছে। ফলে সমাজ বিরোধীরা দুপক্ষের গণ্ডগোলে সাধারণ মানুষ হয়রানির মধ্যে পড়বেন, এটা এখন পশ্চিমবাংলার স্বাভাবিক ঘটনা। এই কাউন্সিলর আপনি যার নাম বললেন, তিনি যখন গুলি খেয়েছিলেন, আজ অবধি সেই ঘটনার কী তদন্ত হলো, কেন তাকেই গুলির টার্গেট করা হলো, এটা এখন অবধি আমরা জানতে পারলাম না। মালদায় তৃণমূলের নেতা গুলিতে খুন হয়ে গেলেন, যাকে অ্যারেস্ট করা হলো তিনি বললেন বড় মাথারা রয়েছে। ফলে এখানে জাভেদ খান বনাম এই সুশান্তবাবুর লড়াইয়ের মধ্যেও কোন বড় মাথা রয়েছেন, কি তাদের টার্গেট, বিধানসভার সামনে কোনো অন্য ইঙ্গিত আছে কিনা, সেগুলো তৃণমূলের আভ্যন্তরীণ তদন্তেই খুঁজে বার করতে হবে। কলকাতার কাউন্সিলরের ওপর গুলি চালানোর ঘটনায় জামিন আবার মূল অভিযুক্তের। অস্ত্র সরবরাহের তথ্য প্রমাণে ব্যর্থ কলকাতা পুলিশ। পুলিশের ব্যর্থতার দায়ে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে। পুলিশি ব্যর্থতার দায়ে যে শাসক দলের কাউন্সিলর এবং নেতাদেরকে বহন করতে হচ্ছে, এটা খুবই কষ্টের বিষয় আর কি।
যে একজন শাসক দলের নেতা তিনি যদি যথাযথ পুলিশি সহযোগিতা না পান, তাহলে সাধারণ মানুষ বা বিরোধী দলের যে কেউ পাবেন না, এটা তো দিনের আলোর মতো স্পষ্ট। সুশান্তবাবুকে অবিলম্বে এর বিরুদ্ধে মুখ খোলা উচিত এবং পুলিশ মন্ত্রীকে চিঠি লিখে জানানো উচিত যে রাজ্যের শাসক দলের একজন জনপ্রতিনিধি, তার পুলিশ মন্ত্রীর আমলে তার এই অবস্থা হয়েছে, এটা অবিলম্বে তার প্রতিবাদ করা উচিত। 11 সালে পুজোর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ভবানীপুর থানায় ঢুকে দুষ্কৃতী ছাড়িয়ে এনেছিলেন। সেদিনই দুষ্কৃতীরা বুঝে গেছিল যে এটা তাদের সরকার, আর পুলিশ প্রশাসনকে হচ্ছে টেবিলের তলায় আন্ডারগ্রাউন্ড হয়ে থাকতে হবে। ফলে 11 সালে যে ঘটনা ঘটেছে, আজকে 25 সালে সেই ঘটনা আরও বাড়তে যে জায়গায় দাঁড়িয়েছে, কোনো সমাজবিরোধীরা, সে নারী নির্যাতন হোক, গোলাগুলি হোক, দুর্নীতি হোক, কোনো ক্ষেত্রে তারা তো শাস্তি পাচ্ছেন না। ফলে পুলিশ প্রশাসন যদি কাউকে শাস্তি দিতে না পারে, অপারগ হয়, কোনো পিছন থেকে কেউ তাকে সুতো টেনে ধরে রাখেন, তাহলে অপরাধীরাই সরকার চালাবে, তারাই প্রশাসন দখল করবে, আর প্রশাসনকে এক সাইডে বসে থাকতে হবে। কার নতুন কি ব্যাপার? পুরসভার নিয়োগ দুর্নীতিতে সিবিআইকে 3 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সিবিআই এর ব্যর্থতার জন্য কি তাহলে শাসক নেতারা একে একে ছাড় পেয়ে যাচ্ছে? সিবিআই এর ব্যর্থতাই তো বাস্তব, কারণ এই যে একে একে দুর্নীতির অভিযোগে সব জামিনে ছাড়া পেয়ে যাচ্ছেন, সিবিআই বলুন, ইডি বলুন, তারা যত মিডিয়াকে সাথে নিয়ে টাকা উদ্ধার, এটা ওটা নানান ব্রেকিং নিউজে সেই সময় ভরিয়ে দিয়েছিল, তারা এখন কোনো ফাইনাল আলটিমেটাম জায়গায় যেতে পারছে না। কেন? কোন অদৃশ্য অঙ্গুলি হেলনে, সেটাই তো বুঝতে পারছেন। অভয়ার ঘটনা আপনি দেখুন, সারদা নারদার দুর্নীতির ঘটনা দেখুন, সব ক্ষেত্রে ইডি সিবিআই একটা জায়গার পর গিয়ে হচ্ছে এক পা আগে 2 পা পিছিয়ে এইটা করতে হচ্ছে, এবং এতে মানুষ আরও হতাশ হচ্ছেন এবং তৃণমূল বিজেপির সেটিংটা আরও মানুষের মধ্যে এস্টাবলিশ হয়ে যাচ্ছে।